হচ্ছে এবং তোমাদের জন্য একটা মজার ব্যাপার আজকে শেয়ার করবো যে আমি আজকে যে রেসিপিটি তোমাদের জন্য করবো সেই রেসিপিটি আজকে আমি প্রথম করবো এবং প্রথম মানে বুঝতে পারছেন আমি নিজেও জানি না রান্নাটা কি হবে বাট নর্মালি আমার রান্না সবাই অনেক ভক্ত আমি যা কিছু যেভাবে করি না কেন মানে শেষ পর্যন্ত সেটা মজা হবে দেখা যায় আজকে আমার রান্নায় কি থাকছে আজকে আমি রান্না করছি ডিম ডাল মানে আমি রেসিপিও ভুলে গেছিলাম এনিওয়ে আমি ডিম ডাল রান্না করছি তোমাদের জন্য এবং তোমাদের সামনে পুরো রান্নাটা একেবারে আমার প্রথম অভিজ্ঞতা হবে সো আশা করছি ভালো কিছুই হবে এবং শেষ পর্যন্ত দেখা যাবে প্রথমে আমি ডিমটাকে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব এখানে 5টি ডিম আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম কারণ ভিডিওতে আসলে সিদ্ধ করে দেখানো এটা সবাই জানে কিভাবে সিদ্ধ করতে হয় সো এটা আমি আগে করে রেখেছি এই জিনিসটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে নিব তারপর এটার মধ্যে আমি পেঁয়াজ ভাজবো লবণ দিয়ে দিলাম কারণ লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এখানে আন্দাজ মতো আপনারা লবণ দিয়ে দেবেন কারণ আমি নিজেও জানি না এটা পরে টেস্ট করব তারপরে বুঝতে যদি লবণ আরেকটু লাগে তখন লবণ দিব এটাকে আমি ঢেকে দিলাম এর মধ্যে খুবই অল্প পরিমাণ ঠিক এইটুকু এরকম একটা চামচের এইটুকু আদা বাটা দিয়ে দিলাম এইটুকু পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম এরকম একটা ছোট্ট চামচে 1 চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম ডালে নর্মালি হলুদ কম দেওয়ার ট্রাই করি কারণ ডালের একটা নিজস্ব কালার আছে তো আমি অলওয়েজ চাই সেই কালারটা ঠিক থাক এর মধ্যে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এবার এর মধ্যে ভেজানো ডালটাকে দিয়ে দিব ডালটা আরেকটু বেশি সময় ভিজিয়ে রাখলে ভালো হতো কিন্তু আমার হাতে যেহেতু এখন সময় নাই একটু বেশি সময় নিয়ে সিদ্ধ করে ফেললেই হবে এবার ডালটাকে একটু সুন্দর করে কষিয়ে নিয়ে সিদ্ধ করব অল্প একটু সময়ের জন্য ঢেকে দিলাম আমার মা সবসময় একটা কথা বলতেন রান্না নিয়ে যে যখন তুমি সবুজ কোনো কিছু রান্না করবে তখন রান্নার রংটা যেন রান্নার পরও সেম থাকে যেমন ঝিঙে পটল মানে সবুজ যত সবজি আছে সেটা আমরা রান্না বা শাক এনি টাইপ অফ শাক তো যেটা হয় কি যে রান্নার পরে আমরা সেটার মধ্যে এত বেশি মশলা দিয়ে ফেলি বা এত বেশি সেদ্ধ করে ফেলি এত বেশি কষানো হয় সেই জিনিসটাকে যে রান্নার পর ওই জিনিসের যে নিজস্ব সৌন্দর্য সেই সৌন্দর্যটা আর থাকে না সো এটা হচ্ছে আমার মায়ের টিপস যে রান্নার পর সবুজ জিনিসটা যেন সবুজ থাকে ডালের রংটা যেন ডালের রঙের ন্যাচারাল যে রংটা সেই রংটা থাকে সো এই জিনিসটা আমার রান্নার সময় সবসময় আমার আম্মার কথা মনে পড়ে যে রান্না করব এবং সেই পরিমাণটা এবং মজার ব্যাপার হচ্ছে যে আমি কখনো রান্নার সময় আমার পরিমাণটা যে আমি ঠিক রাখবো সেটা হয় না মানে একটা আন্দাজ চলে আসে অনেক অনেক বেশি রান্না করার কারণে একটা আন্দাজ চলে আসে বাট
সবসময় এটা মাথায় রাখা উচিত, যে কোনো বাসায় রান্নার জন্য পরিমাপ করার জিনিসটা আসলে ঠিক রাখা উচিত। তাহলে যেটা হবে সবসময় রান্নার টেস্টটা সিমিলার হবে। আমার রান্না যেরকম কখনো খারাপ না হলেও দেখা যাচ্ছে যে এক এক সময় এক একটা টেস্ট হচ্ছে। সো রান্নার নিজস্ব একটা সাইন ক্রিয়েট করা দরকার যে আমি রান্না করছি, আমার রান্নার টেস্টটা এরকম। এটার জন্য মেইন যেটা দরকার সেটা হচ্ছে আমি কোন স্পুনটা ইউজ করছি পরিমাপ করার জন্য, লবণ কতটুকু দিচ্ছি, হলুদ কতটুকু দিচ্ছি। এটা অলওয়েজ একটা রান্নার জন্য যখন পরিমাপটা সেম হবে সো টেস্টটাও তখন সেম হবে। টমেটোটা দিয়ে দিলাম। আমি পানি একটু পর অ্যাড করবো, কারণ টমেটো একটু তেল আছে এবং সেই সাথে টমেটোর একটা পানি বের হবে। তো ট্রাই করবো যতটা সম্ভব এই পানিটা দিয়েই সেদ্ধ করে নিতে। রান্নার একটা মজা আছে, কিন্তু রান্না তো অবশ্যই একটা আর্ট। পানি ইউজটা কিন্তু একটা বড় ব্যাপার, এবং সবসময় ট্রাই করবেন গরম পানি ইউজ করতে। এবং রান্নার যখন করা হয় সবজির মধ্যে বা মাংসের মধ্যে সব কিছুর মধ্যেই একটা কিন্তু পানি বের হয় চুলায় দেওয়ার পর। এখান থেকে যতটুকু পানি বের হবে ওই পানিটা দিয়ে আগে সেদ্ধটা করার চেষ্টা করবো, দেন আমি পানি অ্যাড করবো। তাদের রান্নার টেস্টটাও ভালো হবে, একই সাথে জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, মানে পাঞ্চে ব্যাপারটা থাকবে না। আবার একটু 2 মিনিটের জন্য ঢেকে দিলাম লো হিটে। যেহেতু এখন কোনো রকম পানি আমি অ্যাড করি নাই, সো এটা নিচে লেগে যাওয়ার পসিবিলিটি আছে। সো যেটা করতে হবে হিটটাকে একেবারেই মানে আয়ত্তের মধ্যে রাখতে হবে, হিটটাকে কমিয়ে তারপর ওইটুকুর মধ্যে যেন সিদ্ধ করতে হবে, যেন নিচে না লেগে যায়। এখন সময় হয়ে গেছে পানি অ্যাড করার। ছোট একটা কাপে 2 কাপ পানি প্রথমে অ্যাড করব। এবার আমি আবার 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে ঢেকে দিলাম। ডালটা মোটামুটি হাফ ডান, এটা আরো একেবারে সিদ্ধ হয়ে যেতে হবে, কারণ ডিমটা তো আমাদের মোটামুটি রেডি, আর ওটা তো সিদ্ধ করা, তো ওটাকে আর সিদ্ধ করার কিছু নাই। সো ডালটাকে পুরোপুরি রেডি করে দেন আমি ডিমটা অ্যাড করবো। এটা আমি আরো 5 to 8 মিনিটের জন্য ঢেকে দিলাম। একদম সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটাকে আর একটু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তাতে যেটা হয় যে ডাল কিন্তু একদম দেখতে মনে হয় কি সিদ্ধ হয়নি, কিন্তু সিদ্ধ হয়ে যায় আসলে। জিনিসটাকে জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ড নাও করতে পারেন। যেহেতু পানিটা একদম শুকিয়ে গেছে, এর মধ্যে আমি আরেকটু গরম পানি অ্যাড করলাম, আর একটু পানি দেব। লবণটা টেস্ট করা হচ্ছে, আমার মনে হয় একটু লবণ লাগবে, সো আর একটু লবণ দিয়ে দিলাম। হিটটা একটু বাড়িয়ে দিলাম, এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে দিলাম। জাস্ট 5 মিনিটের মধ্যে এটা একদম রেডি হয়ে যাবে। 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে আবার একটু ঢেকে দিলাম। যেহেতু ডিমটা আগে থেকে সেদ্ধ করা থাকে, সো সেদ্ধ করাটা তো আমরা জানি মিনিমাম কতটুকু সময় লাগে, ম্যাক্সিমাম 7 মিনিট লাগে। সো এরপর কোনো রান্নাটা করতে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিটস লাগবে। 20 মিনিটসও লাগবে না যদি আপনারা খুব ফাস্ট কাজ করতে পারেন। সো আমার মনে হয় আমি অনেক দ্রুত কাজ করি, আমি অনেক 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 ফাস্ট কাজ করি। সো আমার পুরো রান্নাটা করতে অ্যাকচুয়ালি 15 মিনিট লাগে, কিন্তু আমি ডিটেইলি দেখার কারণে আপনাদের হয়তো মনে হতে পারে যে রান্নাটি অনেক বেশি সময় ধরে আমি করছি, কিন্তু অ্যাকচুয়ালি না। সো এটা খুবই ইজি একটা রেসিপি। যারা ব্যাচেলার আছেন তাদের জন্য আরও বেশি মজাদার একটা ফুড আমার মনে হয় যে আপনারা আপনাদের খাবারের তালিকা যুক্ত করতে পারেন, এবং অবভিয়াসলি সেটা হেলদি। সো আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন।
রেডি আমার ডিম ডাল, ভাতের সাথে ভীষণ টেস্টি একটা রেসিপি এবং সম্পূর্ণরূপে একদম ভরপুর প্রোটিনযুক্ত একটা খাবার। তোমরা খেয়ে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো, এবং সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো কিছু কুক করার পরও যেন দেখতে জিনিসটা অনেক বেশি হেলদি লাগে এবং একই সাথে তোমাদের সেই জিনিসটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।